ইসলাম একজন স্বামীর সাথে একজন স্ত্রীর কতটুকু ভালো আচরণের দিকে ইঙ্গিত করেছেন, কতটুকু পর্যন্ত ভালো আচরণ করতে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের বাক্যে বলেছেন, পৃথিবীর নারীদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে তোমরা কদর করতে শিখো। অর্থাৎ তোমাকে যে স্বামী দিয়েছেন এটা তোমার একটা সম্পদ, এই সম্পদকে তোমরা কদর করতে শিখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো, যে বাক্যগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই বাক্যর মধ্যে যদি কোনো স্ত্রীর জ্ঞান থাকতো আর চলতো, পৃথিবীতে কোনো দিন ডিভোর্স হতো না, গন্ডগোল, মারামারি, হানাহানি হতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যেমন স্বামী যখন সমস্ত কাজ কর্ম থেকে বাসায় আসবে তখন একজন স্ত্রীর সর্বপ্রথম যে দায়িত্ব, সর্বপ্রথম যে কাজ, তার মনোরঞ্জন করা, তার মুখে হাসি ফোটানো সর্বপ্রথম। আর আমাদের কি করে, এটা নাই, ওটা নাই, ওটা নাই, এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। এই যে আর কিছুক্ষণ পর বলবে আমিও নাই, এই ঘটনাগুলো ঘটে। এজন্য সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট চাপিয়ে রেখে সর্বপ্রথম একটু খুশি দেবেন। এরপরে দ্বিতীয় নাম্বার, তার মাল হেফাজত করবেন। আপনি মাল, আপনার সতীত্ব হেফাজত করে তার মাল হেফাজত করবেন আপনি। তাহলে আপনি নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনার লজ্জা স্থানকে, প্রাইভেট স্থানকে আপনাকে হেফাজত করা লাগবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেও পৃথিবীর মানুষরা, খবরদার, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, ইন্নাহু ফাহিশা। পৃথিবীতে যত ডিভোর্স হচ্ছে, যত গন্ডগোল, যত ফেসাদ, শুধু এই কারণে। এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না। প্রিয় বোনেরা, খবরদার, এই কাজ সিস্টেম আমাদেরকে ধ্বংস করে ফেলছে। শুধু এই কালচারগুলো আমাদেরকে ধ্বংস করে ফেলছে, আমাদেরকে সব থেকে বেশি পথহারা করে ফেলছে এই সিস্টেমগুলো। এই যে আমাদের সেই উচ্চতম কান্ট্রিগুলো আমাদেরকে শেখাচ্ছে যে নিজের মন মতো চলার নামই হলো স্বাধীনতা। আসলে না, এটা পরাধীনতা। তাদের খাবলা যে দেশগুলোতে পড়েছে, নেবানল সহ যে দেশগুলোতে পড়েছে, আজকে দেখেন তারা শান্তির মধ্যে নাই, অশান্তি তাদেরকে গ্রাস করে ফেলেছেন। এবং স্বামীর দরিদ্রতা অবস্থায় তাকে ছেড়ে না দেওয়া। অনেকে স্বামীর দরিদ্র অবস্থায় আসলে তাকে ছেড়ে দিয়ে চলে যান। কি জন্য যান? ওই সময় ছাড়া যাবে না, ধৈর্য ধারণ করে তার সাথে থাকতে হবে। আপনাকে রহিমার পরিচয় দিতে হবে। যখন নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরে গোটা গায়ে ঘা হয়ে গেল, পচা হয়ে গেল, সবাই চলে গেল তাকে ছেড়ে, একজন বিবি যায় নাই, বিবি রহিমা তিনি যায় নাই। তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। যখন তার অসুখ ভালো হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে আবার তার স্থানে তাকে ফিরিয়ে দিয়েছেন, তার স্থানে তাকে আবার স্থানান্তরিত করেছেন। এজন্য নারীদের মূল্য তখনই বাড়ে যখন তারা তাদের স্বামীকে সেলুট করে। আবার স্বামীদের জন্য একই কথা, যে আপনার স্ত্রীকে আপনি সর্বোচ্চ স্তরে রাখবেন, সব থেকে বড় স্তরে রাখবেন। কারণ তাকে ভরণ পোষণ দেওয়া আপনার জন্য ফরজ। আপনাকে এটাও দেখা লাগবে। তাকে হেফাজতে রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে। ইসলাম যে বিধানগুলো আপনাদেরকে মেনটেন করে চলতে বলেছেন, সেই বিধানগুলো মেনটেন করে চলতে হবে। এটাই এই বিশ্বনবীর তরিকা অনুযায়ী যদি কেউ চলতে পারে, জীবনে কোনোদিন ডিভোর্স হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এসেছেন, দেখছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, পাশ দিয়ে বিলায়ে রুটির খামিরের অংশ থেকে খাবারগুলো খাচ্ছেন, রুটির খামিরের সেই আটাগুলো খাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, আয়েশাকে একটু সরিয়ে দিয়ে তিনি রুটিগুলো সেকে দিলেন। এর পরবর্তীতে তিনি আজকে উঠলেন। বিশ্বনবী বললেন, থামো, চিন্তা করো না, টেনশন করো না। বিশ্বনবী থামিয়ে দিলেন। তার মানে এরকম যদি স্যাক্রিফাইস ওয়ালা যদি কোনো ব্যক্তি থাকে, তো তার কখনো ডিভোর্স হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কওল আমাদের জন্য এক একটা উপমা, আমাদের জন্য এক একটা আলোক পত্রিকা। এজন্য বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী আমাদের সংসারগুলোকে সাজাবো। ইনশাআল্লাহ ডিভোর্সের দিকে আমরা যাব না।